একটু একা হয়ে বসুন। নিঃশ্বাসের শব্দটা কানে না এলেই ভালো। এই গল্পটা শোনার জন্য বুকের ভেতর এক অদ্ভুত টানাপোড়েন দরকার, যা শুধু নির্জনে অনুভব করা যায়। আজ আমি শ্রাবণী, আপনাদের এমন একটা কথা বলতে এসেছি যা হয়তো কেউ মুখ ফুটে বলতে সাহস পায় না। আমার বাড়ি নদিয়া জেলার এক শান্ত গ্রাম। সে গ্রামের সরলতা আর ভালোবাসার আবরণের নিচে যে গভীর এক অনুভূতি লুকিয়েছিল, তা কেবল আমি আর আমার একান্ত আপন একজনই জানত। আয়নার সামনে দাঁড়িয়ে যখন আঁচলটা ঠিক করছিলাম, তখন শরীরের প্রতিটি ভাঁজে যেন এক অব্যক্ত বেদনার ঢেউ টের পাচ্ছিলাম। হালকা সবুজ রঙের সুতির শাড়িটা আমার গরনে যেন আরও বেশি করে আবেশ ছড়াচ্ছিল, বিশেষ করে যখন ভিজে চুলগুলো পিঠের উপর আলগাভাবে ছড়িয়ে থাকত। মনে হতো এই শাড়ির আড়ালে আমার মনটাও যেন লুকিয়ে থাকতে চায়, যা বাইরে থেকে কেউ দেখেও দেখে না। আমার চোখ দুটোতে তখন এক অন্য রকম গভীরতা, যা শুধু সেই গোপন সম্পর্কের আধারেই উজ্জ্বল হয়ে উঠত। মাঝে মাঝে ইচ্ছে হতো সব ভুলে গিয়ে শুধু হাসি আর আনন্দে ভরে থাকি, কিন্তু জীবনের পাতায় লেখা হয়ে যাওয়া একটা অধ্যায় যে আমাকে পিছন থেকে টেনে ধরত। আপনারা যারা আমার গল্প শুনছেন, যদি মনে হয় আমার কথাগুলো আপনাদের মন ছুঁয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার যখন বিয়ে হয়েছিল, তখন আমি সবে কলেজের গণ্ডি পেরিয়েছি। স্বপ্ন ছিল ভরা সংসার, স্বামী সন্তান নিয়ে সুখের জীবন। বিয়ের পর এসেছিলাম এক যৌথ পরিবারে। বড় সংসার, অনেক মানুষজন। প্রথম একটু অস্বস্তি হলেও মানিয়ে নিতে খুব বেশি সময় লাগেনি। আমার স্বামী তাপস বাড়ির বড় ছেলে। ব্যবসার কাজে তাকে প্রায়ই বাইরে থাকতে হতো। মাসখানেক পরপর সে আসত, কয়েকটা দিন থাকত আর আবার বেরিয়ে পড়ত। তার অনুপস্থিতিতে আমি যেন এক বিশাল শূন্যতা অনুভব করতাম। বাড়িতে শ্বশুর শাশুড়ি, দেওর, ননদ সবাই ছিল, কিন্তু তাপসের জায়গাটা ফাঁকা পড়ে থাকত। এই একাকিত্বটা আমার মনের ভেতরে দানা বাঁধতে শুরু করল। এই বাড়িতেই ছিল তাপসের ছোট ভাই, আমার দেওর আকাশ। সে আমার থেকে বছর দুয়েকের ছোট হবে। প্রথম দিকে সে আমাকে ভাবি হিসেবেই দেখত, সম্মান করত, কথা কম বলত। কিন্তু তাপস যখন বাইরে থাকা শুরু করল, তখন আকাশই যেন আমার একমাত্র ভরসা হয়ে উঠল। আমার যখন কোনো কিছু দরকার হতো, সে নিজে এগিয়ে আসত। বাজারে যাওয়া, বাড়ির ছোটখাটো কাজগুলো করা, এমনকি যখন আমি একা একা ছাদে বা বারান্দায় বসে থাকতাম, সে এসে পাশে চুপ করে বসত। তার সেই উপস্থিতিটা আমার কাছে খুব শান্তি দিত। সময়ের সাথে সাথে আমাদের মধ্যেকার দেওর ভাবির সম্পর্কটা কেমন যেন অন্যদিকে মোড় নিতে শুরু করল। আকাশের চোখের দিকে তাকালে মাঝে মাঝে আমি এক অদ্ভুত আকর্ষণ অনুভব করতাম। ওর চাহনিতে একটা নীরব ভাষা ছিল, যা আমার ভেতরের এক গভীর শূন্যতাকে যেন ছুঁয়ে যেতে চাইত। আমি নিজেও বুঝতে পারতাম না কখন ওর এই নীরব চাহনিগুলো আমার অস্থির মনে এক অন্যরকম তোলপাড় সৃষ্টি করতে শুরু করেছে। দিনের বেলায় সংসারের হাজারো কাজের মধ্যে ওর সাথে আমার টুকটাক কথা হতো। রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়ত, তখন আকাশের ঘরে টিভি দেখার অজুহাতে আমি গিয়ে বসতাম। প্রথম দিকে আমি বই পড়তাম আর সে টিভি দেখত। তারপর ধীরে ধীরে বই রেখে আমরা কথা বলা শুরু করলাম। আমাদের কথাবার্তা গভীর থেকে গভীরতর হতে লাগল। সংসারের গল্প, গ্রামের গল্প, ছোটবেলার স্মৃতি, এমনকি নিজেদের স্বপ্নের কথা, সবই যেন নির্দ্বিধায় আমরা একে অপরের সাথে ভাগ করে নিতে শুরু করলাম। আকাশের স্পর্শগুলো প্রথম দিকে খুব সাবধানে, অজান্তে আসত। কখনো সিঁড়ি দিয়ে নামার সময় হাত ধরে ফেলা, কখনো বা একটা ফাইল বাড়িয়ে দেওয়ার সময় আঙুলে আঙুল ছুঁয়ে যাওয়া। এই সামান্য ছোঁয়াগুলোতেই আমার শরীরে এক বিদ্যুৎ প্রবাহ বয়ে যেত। আমার বুকটা ধুকপুক করে উঠত, আর গালে এক অজানা উষ্ণতা অনুভব করতাম। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করতাম যে এগুলো স্রেফ ভুল বোঝাবুঝি। আকাশ আমার দেওর, তার সাথে এমন অনুভূতি আসা মানেই আমি ভুল করছি। কিন্তু মন তো আর যুক্তি মানে না। মনের গভীরে তখন এক নতুন অঙ্কুর উকি মারতে শুরু করেছে। একদিন রাতে খুব বৃষ্টি হচ্ছিল। তাপস তখনও বাড়ি ফেরেনি। আমার শরীরটা ভালো লাগছিল না, জ্বর জ্বর ভাব। সবাই ঘুমিয়ে পড়ার পর আমার কাশি শুরু হলো। আকাশ তখন পাশের ঘরেই ঘুমাচ্ছিল। আমার কাশিতেই হয়তো তার ঘুম ভেঙে গিয়েছিল। সে উঠে এসে আমার কপালে হাত রাখল। তার সেই শীতল হাতের স্পর্শে আমার শরীরটা যেন এক অনাবিল স্বস্তি পেয়েছিল। সে আমায় ওষুধ এনে দিল, মাথায় জলপট্টি দিয়ে বসল। রাতের অন্ধকারে যখন চারদিকে শুধু ঝিঝি পোকার ডাক আর বৃষ্টির শব্দ,
তখন আকাশের কাছাকাছি থাকাটা আমার কাছে এক অন্য রকম অনুভূতি এনে দিল। সে আমার পাশে বসে আমার হাতটা ধরেছিল। ওর হাতের উষ্ণতা আমার মনকে কেমন যেন এক অদ্ভুত আরাম দিচ্ছিল। আমার মনে হলো এই মানুষটা আমাকে বুঝছে, আমার খেয়াল রাখছে, যা তাপসের কাছ থেকে আমি অনেক দিন পাইনি। সে রাতে অনেকক্ষণ আমরা পাশাপাশি বসেছিলাম, কোনো কথা বলিনি, শুধু একে অপরের নীরব উপস্থিতি অনুভব করেছিলাম। সেই নীরবতাই যেন আমাদের মাঝে এক অদৃশ্য সেতু তৈরি করে দিয়েছিল। পরের দিন থেকে আমাদের সম্পর্কটা আরও গভীর হয়ে উঠল। যখনই আমি মন খারাপ করে থাকতাম, আকাশ বুঝতে পারত। সে আমাকে নানাভাবে হাসি খুশি রাখার চেষ্টা করত। আমরা একসাথে লুকিয়ে গল্প করতাম, হাসতাম। আমার ভেতরে জমে থাকা সমস্ত অনুভূতিগুলো আমি আকাশের সাথে ভাগ করে নিতাম। ও যেন আমার মনের আয়না হয়ে উঠেছিল। একদিন বিকেলে আমি ছাদে কাপড় তুলতে গিয়েছিলাম। আকাশও তখন ছাদের এক কোণে দাঁড়িয়ে আকাশ দেখছিল। আমি যখন কাপড় তুলছিলাম, হঠাৎই শাড়ির আঁচলটা বাতাসের টানে উড়ে ওর মুখের ওপর এসে পড়ল। আমি অপ্রস্তুত হয়ে পড়লাম। আঁচলটা সরাতে গিয়ে আমাদের চোখাচোখি হয়ে গেল। সেদিনের ওর চাহনিতে আর কোনো নীরবতা ছিল না, ছিল এক স্পষ্ট আকাঙ্ক্ষা। ওর ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি, যা আমার হৃদয়ে এক গভীর আলোড়ন তুলেছিল। আমি তাড়াহুড়ো করে কাপড় নিয়ে নিচে নেমে আসতে যাচ্ছিলাম, কিন্তু আকাশ আমার হাত ধরে ফেলল। তার স্পর্শে আমি যেন জমে গেলাম। সে আমার দিকে ঝুঁপিয়ে এলো, তার নিঃশ্বাসের উষ্ণতা আমার কানে এসে লাগল। ফিসফিস করে বলল, ভাবি, তুমি কি বোঝো না আমি তোমাকে কতটা। কথাটা সে শেষ করেনি, কিন্তু আমি ওর মনের কথা বুঝতে পেরেছিলাম। আমার বুকের ভেতরটা ধরফর করছিল। সমাজ, সংসার, মূল্যবোধ সব যেন এক মুহূর্তে আমার সামনে দাঁড়িয়ে গিয়েছিল। আমি নিজেকে ছাড়িয়ে নিয়ে ছুটে নিচে নেমে এসেছিলাম। সেই রাতের পর থেকে আমার জীবনে এক নতুন দোলাচল শুরু হলো। একদিকে সমাজের বিধিনিষেধ, আমার স্বামীর প্রতি কর্তব্য, আর অন্যদিকে আকাশের প্রতি আমার তীব্র আকর্ষণ। আমি রাতের পর রাত ঘুমাতে পারতাম না। আকাশের প্রতি আমার অনুভূতিগুলো আমাকে ঘুমাতে দিত না। আমি জানতাম এটা ভুল, চরম ভুল, কিন্তু ওর সঙ্গ, ওর আদর মাখা চাহনিগুলো যেন আমাকে প্রতিনিয়ত আরও বেশি করে ওর দিকে টেনে নিয়ে যাচ্ছিল। যখনই তাপস বাড়ি ফিরত, আমি ওর সাথে স্বাভাবিক থাকার চেষ্টা করতাম, কিন্তু মনের গভীরে এক অপরাধ বোধ আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। তাপসের অনুপস্থিতিতে আকাশের সাথে আমার গোপন অভিসার চলত। এই অভিসার মানে কোনো শারীরিক সম্পর্ক নয়, বরং মনের সাথে মনের এক নিবিড় কথোপকথন। গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত, তখন ওর ঘরে গিয়ে বসা, হাত ধরে চুপ করে বসে থাকা, আমার মাথায় হাত বুলিয়ে দেওয়া, এই ছিল আমাদের গোপন অভিসার। এই মুহূর্তগুলোতে আমি যেন আমার সমস্ত দুঃখ কষ্ট ভুলে যেতাম। একদিন রাতে আমি যখন আকাশের ঘরে বসেছিলাম, তখন তার মুখ থেকে এমন কিছু কথা শুনলাম যা আমার পাঁজরের ভেতরটা তাপিয়ে দিয়েছিল। সে আমাকে বলল, ভাবি, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, তাহলে আমি হয়তো পাগল হয়ে যাব। এই বাড়িতে আমার আর কেউ নেই, শুধু তুমি। আমি জানি এটা ভুল, কিন্তু আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। যদি তুমি আমাকে ভুলে যেতে চাও, তাহলে আমি হয়তো এমন কিছু করে ফেলব যা বাড়ির সবার কাছে খারাপ লাগবে। ওর কথাগুলো শুনে আমার সারা শরীর যেন ঠান্ডা হয়ে গেল। আমি বুঝতে পারছিলাম এটা এক ধরনের মানসিক চাপ, এক ধরনের আবেগপ্রবণ ব্ল্যাকমেইল। আমি ওর প্রতি দুর্বল, আর সে আমার সেই দুর্বলতার সুযোগ নিচ্ছিল। আমি জানতাম যদি আমাদের এই সম্পর্কের কথা বাড়ির কেউ জানতে পারে, তাহলে সব শেষ হয়ে যাবে। আমার সংসার, আমার সম্মান সব ধুলোয় মিশে যাবে। আমি যেন এক চোরাবালিতে আটকা পড়েছিলাম, যেখান থেকে বেরোনোর কোনো রাস্তা দেখতে পারছিলাম না। সেই দিন থেকে আমি আকাশের থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করলাম। এটা খুব কঠিন ছিল। ওর চোখের দিকে তাকালে আমার মন ভেঙে যেত, কিন্তু আমি জানতাম আমাকে এই কঠিন পথটা পার করতেই হবে। আমি ওকে বোঝানোর চেষ্টা করলাম যে আমাদের সম্পর্কটা এখানেই শেষ করতে হবে। এটা আমাদের দুজনের জন্যই ভালো।
প্রথম দিকে সে আমার কথা শুনতে চাইল না, জেদ ধরল। সে আমাকে দেখলেই মন খারাপ করত, এমন আচরণ করত যেন আমি ওর প্রতি অন্যায় করছি। তার এই আচরণগুলো আমাকে আরও বেশি যন্ত্রণা দিত। এক সময় আমি নিজেকে শক্ত করে ওর সাথে কথা বলা বন্ধ করে দিলাম। ওর ঘরের দিকে যাওয়া বন্ধ করলাম। নিজেকে সংসারের কাজে আরও বেশি করে ডুবিয়ে দিলাম, যাতে একা থাকার সময় না পাই। ধীরে ধীরে আকাশও বুঝতে পারল যে আমি আর এই ভুল পথে এগোতে চাই না। ওর মুখটা কেমন যেন নিস্তেজ হয়ে গিয়েছিল। আমাদের সম্পর্কটা যেন ধীরে ধীরে স্বাভাবিক দেওর ভাবির সম্পর্কে ফিরে আসছিল। কিন্তু সেই আগের হাসি ঠাট্টা, সেই চোখের গভীর চাহনি আর ছিল না। আমি জানতাম আমার এই সিদ্ধান্তটা আমার জন্য, আমার পরিবারের জন্য সঠিক ছিল। হয়তো আমি আকাশকে কষ্ট দিয়েছি, হয়তো আমিও নিজের ভেতরের এক গভীর টানকে অস্বীকার করেছি। কিন্তু সমাজের নিয়ম, পরিবারের সম্মান আর নিজের আত্মসম্মান, সব কিছুর ঊর্ধ্বে কোনো সম্পর্ককে নিয়ে যাওয়া যায় না। আজ আমি অনেক বছর পর সেই দিনের কথাগুলো মনে করছি। তাপস আর আমি এখন সুখেই আছি। আমাদের এক ছেলে আর এক মেয়ে আছে। আকাশের বিয়ে হয়েছে, সেও সুখে আছে। যখন ওকে দেখি তখন ওর চোখের দিকে তাকাতে আমার এখনও একটু দ্বিধা হয়, কিন্তু মনের মধ্যে কোনো অপরাধ বোধ নেই। আমি জানি জীবনে চলার পথে এমন অনেক পরিস্থিতি আসে যখন আবেগ আমাদের সঠিক পথ থেকে বিচ্যুত করতে চায়, কিন্তু সেই সময় নিজেকে সামলে নেওয়াটাই আসল সাহসিকতা। ভালোবাসা সুন্দর, কিন্তু তার একটা সীমারেখা থাকা প্রয়োজন। ঘরের ভেতরে সেই গোপন আকর্ষণগুলো হয়তো শুরুতে খুব তীব্র মনে হয়, কিন্তু তার পরিণতি হতে পারে মারাত্মক। তাই মনের নিয়ন্ত্রণ আর সঠিক সিদ্ধান্ত নেওয়াটা খুবই জরুরি, যাতে কোনো ভুলের জন্য সারা জীবন অনুশোচনা করতে না হয়। নিজের জীবনকে সুন্দর রাখতে হলে অনেক সময় কঠিন সিদ্ধান্ত নিতে হয়, কারণ শেষ পর্যন্ত শান্তি আর সম্মানই সবচেয়ে বড় প্রাপ্তি।